গতকাল জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। ২৪টি রাজনৈতিক দলের ৪৮ জন রাজনৈতিক নেতা এই সনদে স্বাক্ষর করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই সনদে স্বাক্ষর করে। মজার ব্যাপার হলো, জুলাই যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনে যারা নেতা ছিলেন, যারা সমন্বয়ক ছিলেন, তাদেরকে নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। তো এটি নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম হয়। এনসিপি কেন জুলাই সনদে স্বাক্ষর করলো না? এনসিপির দাবি কী ছিল? জুলাই সনদে এনসিপি কোন বিষয়টি সংযোজন করার জন্য বলেছে, বা জুলাই সনদে এমন কী আছে যেটির সঙ্গে এনসিপি একমত নয়, যে কারণে এনসিপি জুলাই সনদে সই করলো না? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তো এমন একটি অবস্থায় এনসিপি কিছু বিষয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে খুব স্পষ্ট করেছে। এনসিপি বলেছে, জুলাই যে সনদটা হচ্ছে, এই সনদটা আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে বাস্তবায়ন করবে, এইটার যে প্রক্রিয়াটা, এটি প্রতিশ্রুতি দিলে হবে না, এটিকে একটি আইনি ভিত্তির উপর দাঁড় করাতে হবে, একটি কাঠামো দাঁড় করাতে হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়াটা স্পষ্ট করতে হবে জনগণের সামনে। জুলাই সনদে দেখা যাচ্ছে যে এটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে, একটি গণভোট হবে, সেই গণভোটে যে প্রশ্নটি থাকবে, যেই প্রশ্নের জবাবে জনগণ হ্যাঁ অথবা না উত্তর দিবে, সেই গণভোটের প্রশ্নটি কি হবে। তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে নিশ্চিত করা যায়, এটিকে কিভাবে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়, এবং এটির যখন আইনগত ভিত্তি নিশ্চিত হবে, তখন বাংলাদেশের কোনো নাগরিক যাতে বাংলাদেশের কোনো আদালতে এটি নিয়ে কোনো প্রশ্ন করতে না পারে, কোনো প্রশ্ন তুলতে না পারে, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা কি প্রক্রিয়ায় করবে, এই মর্মে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পরামর্শ বা রূপরেখা দিতে চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সেই কমিশনের যে পরামর্শ বা রূপরেখা, সেই রূপরেখাটা সম্পর্কেও স্পষ্টভাবে জানতে চেয়েছে এনসিপি। গণভোট কখন হবে, জাতীয় নির্বাচনের সময় হবে নাকি না জাতীয় নির্বাচনের আগে হবে, এইরকম কিছু বিষয় অমীমাংসিত থাকার কারণে, বিশেষ করে জুলাই সনদের আইনগত ভিত্তি এনসিপি যেভাবে চায় ঠিক সেভাবে নিশ্চিত না হওয়ার কারণে, এবং এনসিপি যেভাবে চায় যে এটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে,